ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নু কালী প্রচোদয়াৎ। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি মা কালীর কৃপা এবং আশীর্বাদে আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 18ই অগস্ট 2026 এবং বাংলার 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই ধন্যবাদ জানাবেন মা কালীকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। আজকের করণ থাকছে তৈতিলকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:51 ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:58 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11:16। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:11। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:28 ও 50 সেকেন্ড থেকে সকাল 9:21 ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:58 ও 35 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে শুভ ফল বা সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক সিদ্ধান্ত, ব্যবসায়িক যোগাযোগ, প্রেম সম্পর্ক এবং পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হলেও ভবিষ্যতে আপনার জন্য বড় পরিবর্তনের কারণ হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ খবর, ফোন বা প্রস্তাবকে অবহেলা করবেন না। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত জনপ্রিয়, ভদ্র, কূটনৈতিক এবং ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন। আজ এই গুণগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। তবে অন্য সবাইকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছা এবং প্রয়োজনকে একেবারে উপেক্ষা করবেন না। আজ নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি। আপনার সামনে যদি দুটি পথ থাকে তাহলে শুধু অন্যের পছন্দের দিকে না তাকিয়ে কোন পথটি আপনার দীর্ঘমেয়াদী উন্নতির জন্য ভালো হবে সেটি বিচার করবেন। আজকের দিনটি আপনাকে শেখাবে সঠিক ভারসাম্য বজায় রাখাই সাফল্যের মূল চাবিকাঠি। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্পের দায়িত্ব আপনাকে দেওয়া হলে সেটিকে সুযোগ হিসেবে গ্রহণ করবেন। আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তার প্রশংসা বা স্বীকৃতি
স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তারা ইতিবাচক কোনো আলোচনা শুনতে পারেন। তবে অফিসে কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হলে তর্কে যাবেন না। তুলা রাশির মানুষ সাধারণত শান্তভাবে সমস্যার সমাধান করতে পারেন। আজ সেই দক্ষতাই কাজে লাগাবেন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে নিজের বক্তব্য আগে থেকেই গুছিয়ে নেবেন। আপনার কথা বলার ধরন এবং যুক্তি অন্যদের প্রভাবিত করতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন কোনো সুযোগের খবর পেতে পারেন। পরিচিত কারো মাধ্যমে চাকরির প্রস্তাব বা সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে। তবে নতুন সুযোগ নিশ্চিত না করে বর্তমান চাকরি ছেড়ে দেবেন না। যারা ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তারা নতুন ক্লায়েন্ট বা কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন অথবা নতুন কোনো ব্যক্তি আপনার ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। ব্যবসা বাড়ানোর পরিকল্পনা থাকলে আজ তার প্রাথমিক কাজ শুরু করতে পারেন। বিশেষ করে সৌন্দর্য, পোশাক, ডিজাইন, শিল্প, অনলাইন ব্যবসা, মার্কেটিং, যোগাযোগ এবং পরিষেবা ভিত্তিক কাজের সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভালো হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় আজ কিছুটা সতর্ক থাকবেন। বন্ধুত্ব এবং পরিচিতের উপর নির্ভর করে আর্থিক সিদ্ধান্ত নেবেন না। লাভের ভাগ, দায়িত্ব ও বিনিয়োগের বিষয়গুলি পরিষ্কার রাখবেন। কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করবার আগে প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নেবেন। দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। আজ ব্যবসায় সাফল্যের জন্য আপনার কূটনৈতিক দক্ষতা, যোগাযোগ ক্ষমতা বিশেষভাবে কাজে লাগবে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং অতিরিক্ত আয়ের কোনো সুযোগ সামনে আসতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার খরচ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ নিয়ে আলোচনা এগোতে পারে। তবে আজ বাড়তি খরচের সম্ভাবনাও রয়েছে। বাড়ির প্রয়োজন, ব্যক্তিগত কেনাকাটা বা পরিবারের কোনো সদস্যদের জন্য অর্থ ব্যয় হতে পারে। আপনি যদি সঞ্চয় করতে চান তাহলে আজ একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ কমালে ভবিষ্যতে বড় সুবিধা পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজ আবেগী সিদ্ধান্ত নেবেন না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা শুনলেই টাকা বিনিয়োগ করবেন না। ঝুঁকি, লাভ এবং সময় তিনটি বিষয় বিবেচনা করবেন। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সম্পর্ক ভালো হলেও আর্থিক বিষয়ে পরিষ্কার হিসাব রাখা জরুরি। আজকের আর্থিক বার্তা হচ্ছে টাকা উপার্জনের পাশাপাশি টাকা ধরে রাখার দক্ষতা আপনাকে শিখতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে আজ সেটি আলোচনার মাধ্যমে দূর করার জন্য সুযোগ রয়েছে। আপনার প্রিয় মানুষ হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় এবং মনোযোগ চাইতে পারেন। ব্যস্ততার অজুহাতে তাকে অবহেলা করবেন না। কোনো বিষয়ে সন্দেহ তৈরি হলে সরাসরি কথা বলবেন। অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। একটি ভুল ধারণা অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধু, কর্মক্ষেত্র, পরিচিত মহল বা অনলাইন যোগাযোগের মাধ্যমে এই পরিচয় হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন না। প্রথম মানুষটিকে বুঝুন, তার আচরণ লক্ষ্য করবেন এবং তারপর ভবিষ্যৎ নিয়ে ভাববেন। বিবাহিতদের জন্য আজ জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা ভালো। সংসারের অর্থনৈতিক বিষয় বা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে নেবেন। আজ আপনার একটি আন্তরিক কথা সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস বাড়িয়ে দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে আজ আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ভাই, বোন বা আত্মীয়দের কাছ থেকে ভালো কোনো খবর আসতে পারে। পরিবারের কারো সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেবেন। তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে পারিবারিক সম্পর্ক আরও সুন্দর হবে। তবে পরিবারের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। সব সমস্যার সমাধান দিনে সম্ভব নয়। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হলে আপনি মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেন। তবে কারো পক্ষ না নিয়ে ন্যায্য সমাধানের চেষ্টা করবেন। আজ পরিবারের শান্তি বজায় রাখার জন্য আপনার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরাবৃত্তি করবেন। একসঙ্গে অনেক বিষয় নিয়ে পড়ার পরিবর্তে পরিকল্পনা অনুযায়ী
এগিয়ে চলবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা নিজের দুর্বল বিষয়গুলি চিহ্নিত করে সেগুলোকে বেশি সময় দিন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন তারা আজ তথ্য সংগ্রহ করতে পারেন। অন্যের কথায় সিদ্ধান্ত না নিয়ে নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পেশার সঙ্গে মিলিয়ে দেখবেন। শিক্ষার্থীদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগ ধরে রাখা। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত থাকলে আজ ধীরে এগোবেন। কাগজপত্র ভালোভাবে যাচাই না করে কোনো চুক্তিতে যাবেন না। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে মালিকানা, নথি মূল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করবেন। বাড়ি সংস্কারের পরিকল্পনা থাকলে আগে বাজেট তৈরি করুন। বাজেটের বাইরে গিয়ে কাজ শুরু করলে পরে আর্থিক চাপ তৈরি হতে পারে। যারা নতুন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা পরিবার নিয়ে আলোচনা করতে পারেন। গাড়ি বা অন্য কোনো দামি জিনিস কেনার ক্ষেত্রে নিজের প্রয়োজন সামর্থ্যকে অগ্রাধিকার দেবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কোনো সমস্যা না থাকলে মানসিক চাপের দিকে নজর দেবেন। অনেক মানুষের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের বিশ্রামকে অবহেলা করবেন না। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মধ্যে উঠে হাঁটুন। অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম আপনার মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। হালকা হাঁটাহাঁটি বা নিয়মিত শরীরচর্চা উপকারী হতে পারে। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে অতিরিক্ত দ্বিধা এবং সবাইকে খুশি করার চেষ্টা। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, গোলাপি, হালকা নীল, শুভ রত্ন হীরা, শুভ সংখ্যা 6, শুভ দিক হচ্ছে পশ্চিম। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।